প্রিয় মানুষটি একদমই পাত্তা দিচ্ছে না, কল কিংবা মেসেজ কিছুই করছে না। আগে ভালোবাসি ভালোবাসি বলে বলে কিন্তু পাগল করে দিত, আর এখন আপনাকে ভালোবাসি বলা তো দূরে থাক, আপনাকে কল কিংবা মেসেজ পর্যন্ত করার সে সময় পাচ্ছে না। এগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলো ভাবতে ভাবতে আপনি যেন একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। আপনি খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না, আপনি এটা করতে পারছেন না, ওটা করতে পারছেন না। এক কথায় কি, আপনার জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। সে প্রিয় মানুষের অর্থাৎ হাহাকার আপনার জীবনটাকে ঘিরে ধরেছে। তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, ট্রাস্ট মি, আজকের ভিডিওটা ফুল কমপ্লিট করে দেখুন। আপনার কোনো দিক দিয়ে না হয় কোনো দিক দিয়ে আপনার একটু হলেও উপকারে আসবে। চলেন তাহলে বলি, প্রিয় মানুষটি কেন অবহেলা করছে এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। তাহলে আমি কয়েকটা টিপস বলবো, এই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন আশা করছি আপনার কিছুটা হলেও উপকার আসবে। এবার চলেন, প্রথম আমরা যখন কাউকে ভালোবাসি কিংবা কেউ যখন আমাদেরকে ভালোবাসি বলে, তখন আমরা মনে প্রাণে তাকেই আমরা অবলম্বন ভেবে ফেলি। হ্যাঁ, তাকেই আমরা কিন্তু অবলম্বন ভেবে ফেলি। আমরা ভাবি আমাদের লাইফে সেই মানুষটি ছাড়া আমাদের লাইফটা অচল। আমরা ভুলে যাই আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাদের আছে, আমরা সেটাও কিন্তু ভুলে যাই। এবার চলেন, যখন আমরা তাকে অবলম্বন ভেবে ফেলি, সে যখন বুঝতে পারে তাকেই আমরা অবলম্বন ভাবতে শুরু করে দিয়েছি, তখন সে আমাদেরকে কিন্তু অবহেলা করতে শুরু করে। আর তখন আপনি কিন্তু সে চিন্তায় চিন্তায় অর্থাৎ আপনার কি বলবো, মন মানসিকতা সব কিছু কিন্তু দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছে। কি তাই না? না, এমনটা করলে চলবে না। আপনার প্রিয় মানুষ থাকতে পারে, প্রিয় মানুষ হতে পারে, প্রিয় মানুষ সামনে হবে। অর্থাৎ যেসব আপু ভাইয়ারা সিঙ্গেল দেখতেছেন আমার ভিডিওটা, তাদের উদ্দেশ্যেও বলছি। আর যেসব ভাইয়ারা প্রিয় মানুষের কাছে অবহেলিত, যেসব আপুরা প্রিয় মানুষের কাছে অবহেলিত, আমার আজকের ভিডিওটা তাদের জন্য। ওকে, সে আপনার ফোনও রিসিভ করছে না, আপনার কাছে কলও করছে না, আপনাকে ভালোবাসিও বলছে না, আবার ভালোবাসি না সেটাও বলছে না, আপনি কিছুই বুঝতে পারছেন না। তাহলে এমন অবস্থায় আপনি কি করবেন? হ্যাঁ, এমন অবস্থায় আপনি কি করবেন? আপনার করণীয়টা কি? তার সাথে খোলাখুলি কথা বলুন। আমি প্রথমে যেটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে তার সাথে খোলাখুলি কথা বলুন। তাকে জিজ্ঞেস করুন যে আমি তোমার কি প্রয়োজন নাকি প্রিয়জন। তার কাছ থেকে নিশ্চয়ই কিছু না কিছু উত্তর আসবে। আবার অনেকে হয়তো ব্যস্ততার কারণে হয়তো আপনাকে অবহেলা করতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সে আপনাকে ভালোবাসে না। আমি কিন্তু দুই দিকেই বলছি। আবার অনেকেই কিন্তু আপনাকে অবহেলা করতে পারে, এই জন্য সে মুখের উপর আপনাকে ভালোবাসি না সেটা বলতে পারছে না। হ্যাঁ, সেটা বলতে পারছে না, সেজন্য আপনাকে অবহেলা করছে, যেহেতু আপনি নিজে থেকে তার লাইফ থেকে চলে যান। আর অনেকে ব্যস্ততার কারণে কিংবা পুরুষ মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, কর্মব্যস্ততার কারণে হয়তো প্রিয় মানুষকে সময় দিতে পারছে না। কিন্তু তারা যে ভালোবাসে না সেটা কিন্তু না, তারা ভালোবাসে, হয়তো ব্যস্ততার কারণে। এবার আপনি আসেন, যেটা আমি প্রথম এক নম্বরে যেটা বলেছি, আপনি যদি খোলামেলা কথা বলেন, যদি সেই প্রিয় মানুষটি পুরুষ হয়ে থাকে, সে যদি ব্যস্ততার কারণে যদি আপনাকে অবহেলা অর্থাৎ করে থাকে, তাহলে সে আপনাকে বুঝিয়ে বলবে। সে বুঝিয়ে বলবে যে দেখো আমি ব্যস্ত ছিলাম বা আমি সময় পাইনি, তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসি না। তাহলে সেটা আপনি মেনে নেবেন, কারণ পুরুষ মানুষ হচ্ছে এমন একজন মানুষ যে কিনা অনেক মাথার উপরে অনেক প্রেশার নিয়ে তাকে চলতে হয়। তাই আপনি তার প্রিয় মানুষ হিসেবে সেটা বুঝতে হবে, তাকে সময় দিতে হবে, ওই সময় তাকে আপনি সাপোর্ট করতে হবে। এবার গেল এক ধরনের পুরুষ মানুষ যেটা ব্যস্ততার কারণে হয়তো আপনাকে অবহেলা করছে, ইচ্ছাকৃত না, সে পুরুষ মানুষটার কথা গেল। এবার আসেন দুই নাম্বার যে পুরুষ মানুষের কথা বলবো, যে মানুষটা আপনাকে ভালোবাসিও বলতে পারছে না, ভালোবাসি নাও বলতে পারছে না, সে আপনাকে এভাবে ঝুলিয়ে রাখছে,
তার উদ্দেশ্যে বলবো, তাকে আপনি খোলামেলা যদি প্রশ্ন করেন, সে যদি বলে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি অবহেলা করছি, কারণ আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব না, দ্যাটস এনাফ। এই কথাটা যদি, এই প্রশ্নের উত্তরটা যদি আপনি ছেলে হন কিংবা মেয়ে হন, যদি এই প্রশ্নের উত্তরটা আপনার প্রিয়জনের কাছ থেকে পেয়ে যান, সে মেয়েও হতে পারে সে ছেলে হতে পারে, তাহলে তার কাছ থেকে ফেরত আসুন। তাকে অর্থাৎ অনুগ্রহ করে দয়া করে কাউকে সম্পর্কে জড়িয়ে রাখা সম্ভব না। হ্যাঁ, কাউকে জোর করে আটকে রেখে সম্পর্কে জড়িয়ে রাখা সম্ভব না প্রিয় আপু ভাইয়ারা। হ্যাঁ, তাই তাকে ছেড়ে দিন, তাকে তার মতো লাইফটা এনজয় করতে দিন এবং আপনিও আপনার মতো লাইফটা এনজয় করেন। এখন না, আমরা অনেকেই আছি, আমরা যাকে ভালোবাসি তাকে প্রিয়জন এর চাইতেও আমাদের অবলম্বন ভাবতে শুরু করি। না, এমনটা করবেন না। পৃথিবীতে একটা দেখেন, যদি ওরকম একটা মানুষ দিয়ে আমাদের জীবনটা শেষ হয়ে যেত, হাজার হাজার বিচ্ছেদ, হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ব্রেকআপ, এগুলো হতো না। তাই ছেড়ে দিতে শিখুন, মেনে নিতে শিখুন, বাস্তবতা শিখুন, তাহলে দেখবেন সমাজ থেকে ডিপ্রেশন, আত্মহত্যা এগুলো খুব কম হচ্ছে। আর আপনি যখন ভাবেন না সে কেন আমাকে ছেড়ে দিল, নিশ্চয়ই আমার কোনো অন্যায় ছিল, এটা যদি আপনি প্রতিনিয়ত ভাবতে শুরু করেন, তাহলে আপনাকে মানসিক টেনশন ঘিরে ধরবে। তাই আপনার পরিবার আছে, আপনারও হয়তো যে মানুষটি ছেড়ে চলে গেছে ওরকম মানুষ একজন আপনার জীবনে কোনো না কোনো সময় দিগন্ত পেরিয়ে আসবে। তাই বাস্তবতা মেনে নিতে শিখুন, ছেড়ে দিতে শিখুন, সে কি বলছে সেটা মেনে নিন। জোর করে সম্পর্কে কাউকে আটকে রাখা যায় না। এই যে প্রথম নাম্বারটা তো বলে দিলাম, খোলামেলা কথা বলুন। এরপর আসেন, যে মানুষটি আপনার কল কিংবা মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না, ইয়েস, 2 নাম্বার পয়েন্ট যেটা আমি বলতেছি, যে মানুষটিকে আপনি বারবার মেসেজ কল দিতেই আছেন কিন্তু সে মেসেজ সিন করতেছে কিন্তু রিপ্লাই করছে না, তাহলে মেসেজ আর কল করা বন্ধ করুন। হ্যাঁ, ইয়েস, এটাই 2 নাম্বার টিপসটা হলো মেসেজ কিংবা কল করা বন্ধ করুন। সে যেহেতু আপনার ফোন রিসিভ করছে না, মেসেজ সিন করেও রিপ্লাই দিচ্ছে না, তার মানে সে তো এখানে প্রমাণ করে দিচ্ছে তার লাইফে আপনার কোনো আর স্থান নেই। তাহলে মেসেজ কিংবা কল করা বন্ধ করুন। আসলে আমাদের অর্থাৎ আত্মমর্যাদাটা হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। আপনি যদি আপনি নিজেকেই সম্মান করতে না পারেন, আপনার প্রিয়জন না, আপনার আশেপাশে আরো অনেক মানুষ যারা আপনাকে অর্থাৎ সম্মান দিবে না। তাই আপনি নিজে কি সেটা আগে চিন্তা করুন। সেটা আপনি ছেলেও হতে পারেন, আপনি মেয়েও হতে পারেন। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার প্রিয় মানুষটিকে বারবার কল করছেন, বারবার মেসেজ করছেন, কিন্তু সে সিন করেও কিন্তু সে রিপ্লাই দিচ্ছে না, সকাল বিকাল দুপুর এভাবে আপনি 15 দিন করে গেলেন কিন্তু সে কিন্তু দিচ্ছে না, তাহলে আমি বলবো স্টপ যান। হ্যাঁ, প্লিজ স্টপ যান, আর দরকার নেই। সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনার সাথে শেষ সম্পর্ক কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যেতে চাই না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছি আমরা যারা বলতেও পারি না, কিংবা অর্থাৎ মুখের উপর বললে যদি কিছু অর্থাৎ কষ্ট পায়, আমরা কিছু কিছু নরম মস্তিষ্কের মেয়েরা আছি যারা মুখের উপর বললে যদি কষ্ট পায়, সেজন্য কিছু কিছু মেয়েরা আছে যারা মুখের উপর বলবে না কিন্তু আপনার ফোন কিংবা কল কিংবা মেসেজ সিনও করবে না, রিপ্লাইও দিবে না। সো ফোন মেসেজ কিংবা কল করা থেকে বিরত থাকুন। 2 নাম্বার টিপসটা গেল, এবার 3য় নাম্বার টিপস। তার কথা চিন্তা করে করে আপনি ভাবছেন কেন সে আমাকে ছেড়ে দিল, আমি তো তাকে অনেক ভালোবেসেছি, আমি তো তাকে কোনো কিছুতেই কমতি রাখিনি, সে যেটা চেয়েছে আমি সেটা করেছি, তাহলে কেন সে আমাকে ছেড়ে অন্যজনের কাছে গেল। এটা ভাবতে ভাবতে আপনি নিজেকে নিজে অপরাধী ভাবছেন। আপনি ভাবছেন হয়তো আমার কোনো ভুল ছিল, হয়তো আমার কোনো ভুল ত্রুটি ছিল, আমি অর্থাৎ যত্ন করে ভালোবাসতে জানিনি,
না, এমন করবেন না। এটা আপনার কোনো ভুল নাই, তার ভুল, সে আপনাকে ছেড়ে চলে গেছে কারণ আপনি সত্যিকারে তাকে ভালোবেসেছেন। এবার আমি কিভাবে বলতেছি এটা সত্যিকারে আপনি ভালোবেসেছেন, কারণ আপনি এগুলো ভাবেন বলে আপনি আমার ভিডিওটা দেখছেন, তার মানে আপনি একজন সত্যিকারের প্রেমিক কিংবা প্রেমিকা, যে নিজে ওর কথা চিন্তা করে করে নিজেকেই অপরাধী মনে করছেন। এমনটা করবেন না। ওই যে বললাম, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। হ্যাঁ আপু ভাইয়ারা, তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন, এখানে স্টপ করুন, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। এবার চলেন 4 নাম্বার টিপসটা আমরা কি বলি, সেটা হতে পারে আপনার ভালো লাগবে, হতে পারে আপনার ভালো লাগবে না। যে ছেড়ে চলে গেছে তার জন্য মন খারাপ না করে 4 নাম্বার টিপসে আমি বলবো সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। ইয়েস, হাসি খুশি থাকার চেষ্টা করুন। আপনার হাসি, আপনার খুশি যে ছেড়ে চলে গেছে তার অন্তরে কাটার মতো বিঁধবে। ইয়েস, কাটার মতো বিঁধবে। কি রে, আমি ওকে ছেড়ে চলে আসলাম, আমি ওকে কষ্ট দিলাম, সে এত হাসি খুশি থাকে কি করে? হ্যাঁ, এটাই হলো তার জন্য রিভেঞ্জ অফ নেচার, অর্থাৎ এটার চাইতে ভয়ঙ্কর প্রতিশোধ আমি মনে হয় না আর কিছু আছে। তাই সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। আপনার মন খারাপ করছে, আপনি আপনার মতো করে আপনার আপনজনের সাথে হাসুন, খেলুন, অর্থাৎ তাদের সাথে সময় কাটান। এবার চলেন আর আরেকটা টিপস হলো, আপনার এখন অনেক মন খারাপ, আপনি মাকেও বলতে পারছেন না, বাবাকেও বলতে পারছেন না। হয় এই সিচুয়েশনে আমরা কিন্তু এই পরিস্থিতিতে, অর্থাৎ আমাদের প্রিয় মানুষের ব্যাপারে কিন্তু আমরা মা বাবা আত্মীয় স্বজন কাউকে কিন্তু বলতে পারি না যে আমি ছ্যাঁকা খেয়েছি কিংবা আমার ব্রেকআপ হয়েছে, শুদ্ধ বাংলা ভাষায় যেটা বলি, কিংবা সে আমাকে ছেড়ে চলে গেছে, এটা কিন্তু আমরা কাউকে বলতে পারি না। তাহলে আমরা কি করব? এখন আমার খুব মন খারাপ, ইচ্ছে করছে আমি কান্না করি। না, আপনি কান্না করবেন হয়তো, আমি আপনাকে আটকাতে পারবো না, কারণ সত্যিকারের প্রেমিক প্রেমিকারা দের চোখ থেকে জল আসবে, তবে সেই জলটা যেন 4 দেওয়ালের ভেতরেই হয়। হ্যাঁ, আমি বলছি না আপনি কান্না করবেন না, কারণ সত্যিকারের প্রেমিক প্রেমিকাকে কখনো তার ভালোবাসা থেকে অর্থাৎ দূরে সরানো যায়, কিন্তু মন থেকে সে ভালোবাসাটা দূরে সরানো যায় না। এবার আসেন, এর চাইতে বেশি মন খারাপ হলে কান্নাকাটি শেষ করে আমি বলবো সাজুন। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাজুন, পছন্দ অনুযায়ী অর্থাৎ মেকআপ করুন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আর ছেলে হয়ে যদি থাকেন আপনি পছন্দের টি শার্টটা পরুন, অর্থাৎ আপনি পছন্দ অনুযায়ী চলুন। সে যেটা পছন্দ করেছে কিন্তু সেটা পড়তে যাবেন না, সেটা পড়লে আপনি যাকে ভুলতে চাচ্ছেন তাকে কিন্তু ভুলতে পারবেন না। সেটা আপনি ছেলে হন কিংবা মেয়ে হন, সে যেটা পছন্দ করতো না সেটা করবেন, তাহলে দেখবেন আপনার মনে কিছুটা হলেও ভালো ফিল আসতেছে। আপনি বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে যান, বাইরে খাওয়া দাওয়া করেন, বাইরে সময় কাটান, তাহলে দেখবেন মনটা কিছুটা হলেও হালকা হয়েছে। আর এভাবে যদি আমার এই টিপসগুলো ফলো করে থাকেন, প্রিয় মানুষটি যে আপনাকে অবহেলা করে ছেড়ে চলে গেছে সে একদিন আফসোস করবে। হ্যাঁ, ইয়েস, আপনার এই পরিবর্তনটা দেখে সে আফসোস করবে। তাই আপনি আপনার পছন্দ অনুযায়ী টি শার্ট পরুন, আপনার পছন্দ অনুযায়ী শাড়ি পরুন যদি আপুরা হয়ে থাকেন, আপনার পছন্দ অনুযায়ী মেকআপ করুন, আপনার পছন্দের খাওয়া দাওয়া করুন, আপনার পছন্দের জায়গায় ঘুরতে পছন্দ যেখানে করেন আর কি সেখানে যান, তাহলে সে আপনাকে দেখে দেখে একদিন আফসোস করবে। সে ভাববে আমি তাকে রেখে চলে এসেছি, সে কান্না করবে, সে দুঃখের সাগরে ভাসবে, তা না করে সে এনজয় করছে। হ্যাঁ, এটা তার জীবনে সব থেকে বড় দাগ কাটবে। তাই আপনি হাসি খুশি থাকুন, তার কথা চিন্তা করে কষ্ট পাবেন না। একটা কথা মনে রাখবেন, পুরুষ কিংবা মহিলা হোক কিংবা মেয়েরাই হোক কিনা, আপনার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাওয়ার পরে তারা চায় তাদের জন্য কান্না করুক, তারা চায় তাদের জন্য তাদেরকে ফোন কিংবা মেসেজ করুক না,
সেটা করা থেকে বিরত থাকুন। তাহলে দেখবেন আপনি কি ছিলেন তার জীবনে সেটা অবশ্যই সে বুঝতে পারবে। আসলে আমাদের সমাজে অহরহর ব্রেকআপ, অহরহর বিচ্ছেদ এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যেটা আসলে আমরা চাইলেও কিন্তু আটকাতে পারবো না। কিন্তু দিন শেষে কষ্ট পাই কে জানেন? যে ছেড়ে চলে গেছে সে কিন্তু কষ্ট পায় না, যাকে ছেড়ে গেছে সে কিন্তু কষ্ট পায়। তাই তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে, নতুন কোনো বাস্তব কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবসময় হাসি খুশি থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, এটাই আমার প্রত্যাশা। আর আমার ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সাথে, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। অনেক কথাই বলে ফেললাম, অনেক বকবকি করে ফেললাম। আপনাদের কেমন লাগলো, কতটুকু উপকারে আসলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ওকে ভাইয়ারা, আপুরা, সব সময় হাসি খুশি থাকবেন আর জীবনটাকে উপভোগ করেন। কারোর জন্য কিন্তু কারো জীবন থেমে থাকে না, এটাই লাস্ট পর্যন্ত আমার কথাটা। আর প্রিয় মানুষটির সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন।